হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের আমি একটা নতুন টপিক সঙ্গে নিয়ে এসেছি, যেটি হলো অংশীদারি কারবার। সেই অংশীদারি কারবারে আজকে আমরা ফার্স্ট শুরু করব একটি অঙ্ক। প্রথম থেকে শুরু করব কষে দেখি 14 নম্বরে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক। তো দেখো, প্রথম অঙ্ক নিয়ে চলে এসেছি আমরা। প্রথম কি বলেছে অঙ্কটা? প্রথম অঙ্ক এক, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। এক বছরে তাদের 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখা যাক, ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? আমি এবং আমার বন্ধু মালা দুজনের মূলধনটার অনুপাত আমাদেরকে বার করতে হবে। তাহলে মূলধনের অনুপাত লিখবো, কি লিখবো? আমি ও আমার বন্ধু মালা, আমার বন্ধু মালার মূলধনের অনুপাত এটা আমাদেরকে ফার্স্ট বের করতে হবে। সমান কি লিখবো? মূলধন, যে দুটো মূলধন আছে, আমার আছে 15,000 টাকা আর মালার আছে 25,000 টাকা, এই মূলধন দুটোর অনুপাত আমরা আগে বের করব। তারপর এই মূলধনের যে অনুপাত এবং যে লভ্যাংশের অনুপাত, সেটা আমরা জানি এই দুটোর অনুপাত কি হয়? সমান হয়। দুটোর অনুপাত সমান হয়। তাই মূলধনের অনুপাত পেয়ে গেলে লভ্যাংশের যে টাকাটা আমাদের আছে, সেই টাকাটা যদি আমরা দুজনে ভাগ করে নিই, সেই টাকাটাই উত্তর হবে আমাদের কে কত টাকা আমরা দুজনে পাবো। তাহলে দেখা যাক, মূলধনের অনুপাত 15,000 অনুপাত 25,000। দেখো, এটা এধারে তিনটা শূন্য কাটা যাবে, কাটা গেলে পড়ে রয়েছে 25 আর এধারে 15। আবার দেখো 5 দিয়ে কাটা যাবে, 5 3 15 আর 5 5 25। এবার কি করতে হবে? অনুপাত পেয়ে গেছি, এবারে আমরা করব এবারে অনুপাতের যোগফল। কি করব? অনুপাতের যোগফল কি হবে? 3 যুক্ত 5 সমান 8। অনুপাতের যোগফল কত বেরোলো আমাদের? 8 বেরোলো। এই অনুপাতে আমরা এবার 16,800 টাকার মধ্যে কে কত পাবো সেটা হিসাব করে তার করব। তাহলে এখানে কি লিখবো? অতএব 16,800 টাকার মধ্যে 800 টাকা লভ্যাংশের মধ্যে এখানে ছেড়ে দেবো ড্যাশ দিয়ে, নিচে লিখবো আমি লভ্যাংশ পাবো। কি করব? এই যে আমি এই 8 ভাগের মধ্যে কত ভাগ পাবো? 3 ভাগ। তাহলে কি লিখবো? এটা 3 এর 8 লিখবো ইনটু, এবারে কত টাকার মধ্যে পাবো? 16,800 টাকা। 16,800 টাকা এটা হচ্ছে আমার লভ্যাংশ। এটা যদি কাটাকাটি করি, 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8, 2,100 টাকা। এই 2,100 টাকাকে 3 দিয়ে গুণ করলে যে টাকাটা হবে সেটা হচ্ছে আমার মূলধন। তাহলে এটা গুণ করলে কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6, তার পাশে এত টাকা আমার লভ্যাংশ। এটা একটা উত্তর হলো। এবার আমার বন্ধু মালা পাবে, অতএব আমার বন্ধু মালা লভ্যাংশ পাবে সমান কত? 8 ভাগের মধ্যে 5 ভাগ পাবে, মানে আমার থেকে বেশি হবে। তাহলে এটা কত হবে? 8 এর 5 ইনটু কতর মধ্যে পাবে? 16,800 টাকার মধ্যে। 16,800 টাকার মধ্যে। এটা যদি আমরা কাটাকাটি করি, 8 একে 8 সেম হবে, 21 হবে, মানে 2,100 হবে। ঠিক আছে, এই 2,100 কে 5 দিয়ে আরো গুণ করে দেবো, তাহলে মালা মূলধনটা পেয়ে যাবো। 5 একে 5, 5 দুগুণে 10, তারপরে 0, মানে 10,500 টাকা মালা পাবে। কত? আমার বন্ধু মালা কত পাবে?
10,500 টাকা আর আমি পাবো 6,300 টাকা। এই হলো মূল অঙ্ক। পুরো অঙ্কটা যদি বন্ধুরা তোমাদের অঙ্কটা দেখে খুব ভালো লাগে, হ্যাঁ, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীকালে আবার এরকম নতুন অঙ্ক নিয়ে আসবো, অংশারি কারবারে, খুব ইন্টারেস্টিং। যদি তোমাদের ভালো লাগে তাহলে এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অঙ্কের মধ্যে বুঝতে পারো না, ঠিক আছে, সেটা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে, আমি কমেন্টে রিপ্লাই দেবো।